আচ্ছা, my dear students, I hope you are well through the grace of Almighty Allah. আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আজ আলোচনা করবো আমি ইংরাজি সেকেন্ড পেপার নিয়ে, এবং আমার এটার টাইটেল অফ দ্য লেসন হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ন্যারেশন। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলা হয়? ডাইরেক্ট যখন বক্তা তার কথা নিজের ভাষায় বলে তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা কি? যখন বক্তা তার কথা অবিকল নিজের ভাষায় বলে। When the speaker repeats his actual words is called direct narration. যখন তার অ্যাকচুয়াল ওয়ার্ডস মানে তার প্রকৃত কথা অর্থাৎ অবিকল তার নিজের কথাটাও প্রকাশ করে তখন তাকে বলে ডাইরেক্ট ন্যারেশন। সাচ এস যেমন এস he said inverted comma I am well. He said I am well. সে বললো যে আই আমি ভালো। এখানে বক্তা হইল হি, সেটটা হইল রিপোর্টিং ভার্ব, আর আই এম ওয়েল হইল রিপোর্টেড স্পিচ। আইটা হইল এখানে স্পিকার বা বক্তা, সেটটা হইল এখানে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এটা হইল রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর এটা হলো ইনভার্টেড কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ও আচ্ছা, এখন এখানে হলো দি এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর এনক্লোজড উইদিন ইনভার্টেড কমাস। ইনভার্টেড কমার ভিতরে বক্তার কথা অবিকল প্রকাশ করা হয়, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের স্পিচটা ইনভার্টেড কমা দিয়ে এনক্লোজ করা হয়। এটাকে আমরা হি সেড আই এম ওয়েল, এই ডাইরেক্ট ন্যারেশনকে আমরা ইন্টারেক্ট করব। এখন হি সেড দ্যাট, এখানে কি দেওয়া যোগ করতে হবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা দ্যাট দেওয়া রিপোর্টেড স্পিচকে যোগ করতে হয়। হি সেড দ্যাট, এখানে পার্সন পরিবর্তন করতে বলি। রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা এখানে হি, তাহলে এখানে হি হবে হি। এবং এখানে রিপোর্টিং ভার্বটা কি কোন টেন্সে আছে? পাস্ট ইন্ডিফিনিট টেন্সে। সেই জন্য রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যাবে অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অফ টেন্স অনুসারে। সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুসারে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যাবে। হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল, বাকি অংশ হি ওয়াজ ওয়েল। এখানে এর পাস্ট টেন্স হলো ওয়াজ, ওয়াজ ওয়েল। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট হি এগ্রিজ উইথ ওয়াজ, হিটা হল ওয়াজ, ওয়াজ হবে হিয়ার পরে ওয়াজ হয়। আচ্ছা, ধন্যবাদ। ডাইরেক্ট যেমন দি টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শিক্ষক বলল যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে রিপোর্টেড স্পিচের ভিতরে এটা কি আছে? ইউনিভার্সাল ট্রুথ আছে, বিশ্ব ইউনিভার্সাল ট্রুথ। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সার্বজনীন সত্য যা থাকে, সার্বজনীন সত্য হইলে সেটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট টেন্স হবে না। এখানে যদি ইনডাইরেক্ট করি আমরা দি টিচার সেড দ্যাট, এখন দ্যাট দিয়ে করতে হবে কারণ যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা, সেজন্য সেটা দ্যাট দিয়ে যোগ করতে হবে। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য
বেস্ট পলিসি এখানে রিপোর্টে ইনভার্টেড কমা উঠে গেছে এবং কমা টমা সব উঠে গেছে, কারণ ইনডাইরেক্টের সময় সব পাংচুয়েশন মার্ক পরিবর্তন হয়। এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে ইউজ হলে কোনো, কারণ রিপোর্টের স্পিচটা রিপোর্টিং পারপাস তো পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স হইল না কেন? কারণ হইল এটা ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য। ইউনিভার্সাল ট্রুথ থাকলে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যদিও এখানে রিপোর্টিং পাস্ট টেন্স আছে, কিন্তু রিপোর্টের স্পিচের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা বেশ। আই সেড টু হিম আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই সেড টু হিম আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে সেডের পরে যদি টু থাকে তাহলে টোল্ড হয়, এখানে আয়ের পরে টোল্ড হবে। আই টোল্ড হিম, আই টোল্ড হিম, আই টোল্ড হিম। সের পরে টু থাকলে টোল্ড হয়। অ্যাসার্টিভ সেন্সেবল। আই টোল্ড হিম দ্যাট। এখানে রিপোর্টের স্পিচের ভিতরে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসন অনুসারেও পরিবর্তন হয়। তাহলে ফার্স্ট পারসনটা এখন আই আছে, তাহলে আই হবে এখন দ্যাট আই। তাহলে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে রিপোর্টের স্পিচের ভিতরে ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যাব। আই টোল্ড হিম দ্যাট আই কুড। আইয়ের পরে ক্যানের পাস্ট টেন্স ছিল কুড, আই কুড। বাকি অংশ ঠিক থাকবে। আই কুড ডু দ্য ওয়ার্ক। অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো বা বুঝেছ। আরম্ভ করতাম না, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় সেই নিয়মকানুন। ডাইরেক্ট নারেশন, তোমরা আই সেড টু হিম ডু ইউ গো টু স্কুল। এখানে সেড বার পরিবর্তন হবে। সেড বার পরিবর্তন হয়ে কী হবে? আস্ক, ইনকোয়ার, ডিমান্ড প্রভৃতি হবে। অর্থাৎ আয়ের পরে আস দিলে ভালো হয়। আই আস্কড হিম। এখানে সেড বার পড়তে আস্ক হবে। আই আস্কড হিম, আই আস্কড হিম। এখানে টুটা উঠে গেলে, কারণ আসটা তো এখানে ট্রানজিটিভ বার, সেই জন্য এখানে টু বসছে না। সেড টু বার পরিবর্তন হয়ে আস্ক হিম, আই আস্কড হিম। এখানে রিপোর্টিং বার কি দিয়ে যোগ করতে হবে? রিপোর্টের স্পেসটা ইফ অর হয়দার দিয়ে। আমরা ইফ অর হয়দার দিয়ে যোগ করতে হবে, ইফ অথবা হয়দার দিয়ে। এখানে ইফ দিয়ে করতে হবে, ইফ অর হয়দার। ইফ, তারপর সাবজেক্ট আনতে হবে। ইফ ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে। ইফ হিমের সাবজেক্ট কি? হি। ইফ হি, ইফ হি। এখানে মূল ভার্ব কোনটা আছে? গো। গোয়ের পাস্ট টেন্স। ইফ হি ওয়ান্ট, গোয়ের পাস্ট টেন্স হল ওয়ান্ট, কারণ রিপোর্টিং ভার্বটা হলো পাস্ট টেন্স, সেই জন্য রিপোর্টিং স্পেসের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে দেব। গোয়ের পাস্ট টেন্স হলো ওয়ান্ট। ইফ হি ওয়ান্ট, পরে বাকি অংশ, তারপর বাকি অংশ। ইফ হি ওয়ান্ট টু স্কুল। তারপর আবার পাংচুয়েশন মার্কটাকে আমরা প্রশ্নবোধক রাখবো? নিশ্চয়ই না, সার্টেনলি নট। এটা হবে শুধু ফুল স্টপ। ফুল স্টপ হতে হবে, প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে এখান থেকে। ফার্দার এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাইরেক্ট। He said to me, what is it? এখানে রিপোর্টিং বার পরিবর্তে আস্ক, ইনকোয়ার, ডিমান্ড হবে, কারণ এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি রিপোর্টের স্পিচের প্রথমে হোয়াট, হুইচ, হাউ থাকে, তাহলে ইফ অর হয়দার যোগ করার দরকার নাই, শুধু হোয়াটই থাকবো। হোয়াট, হুইচ, হাউ প্রভৃতি থাকবে। তাহলে লেট আস টার্ন ইট ইন্টু ইনডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট করি আমরা। হি আস্কড মি, হি আস্কড হইতে অথবা হি ইনকোয়ার্ড মি, হি আস্কড মি। এখানে যোগ করার দরকার নাই কিছু, কারণ হইল হোয়াট। বাক্যের প্রথমে হোয়াট আছে। হোয়াট, হুইচ, হাউ প্রভৃতি থাকলে ইফর হাদার যোগ করার দরকার নাই। হি আস্কড মি হোয়াট, এখানে সাবজেক্টটা কি? ইউ। হোয়াট ইউর নেম, মানে ইউর সেকেন্ড পারসন থাকলে কী হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে মিটা হলো অবজেক্ট। মি আর পসেসিভ কেস কি? মাই। হোয়াট মাই, হোয়াট মাই নেম,
ইজটা কোন পার্সন? ইজটা হইল প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এখানে রিপিটিং পার্টটা পাস্ট টেন্স আছে, সেই জন্য এখানে ওয়াজ হয়ে যাবে, হোয়াট মাই নেম ওয়াজ। ইনডাইরেক্ট নারেশন সময় সবই অ্যাসার্টিভস হয়ে যায়। ইনডাইরেক্ট নারেশন করার সময় সব সেন্টেন্স হয়ে অ্যাসার্টিভ হয়ে যায়। মনে রাখবি, অলওয়েজ বিয়ার ইন মাইন্ড দ্যাট in case of indirect narration all sentences will be indirect assertive sentence. Yes. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নারেশন। ইম্পারেটিভ সেন্টেন্স নারেশনের বেলা কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই নিয়মকানুন। যেমন ইনডাইরেক্ট নারেশন, হি সেড টু মি রেসপেক্ট ইউর প্যারেন্টস। সে আমাকে বলল পিতামাতাকে সম্মান করি। এটা হইল ইম্পারেটিভ সেন্টেন্স, পিতামাতাকে সম্মান করি, রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হি ইজ ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং বা পরিবর্তে কী হবে? অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, ব্যাগ, অ্যাকর্ডিং টু দ্য সেন্স, মানে অর্থ অনুসারে বসাতে হবে, অর্থ অনুসারে। এখানে অর্থ অনুসারে হি সেড টু মি রেসপেক্ট ইউর প্যারেন্টস, সে আমাকে বলো পিতামাতাকে সম্মান করি, এটা কি উপদেশ দিচ্ছে আমার। হি অ্যাডভাইসড মি, এখানে রিপোর্টিং বার পরিবর্তন কী হবে? সেড বার পরিবর্তিত হয়ে হি অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইসড মি। এখানে রিপোর্টিং বা রিপোর্টের স্পিচটা কীভাবে কী দিয়ে যোগ করতে হবে? কানেক্টিভ কী করতে হবে? টু দিয়ে করতে হবে, ইনফিনিটিভ টু দিয়ে। হি অ্যাডভাইসড মি টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, মানে মাই প্যারেন্টস। অর্থাৎ অবজেক্টিভ রিপোর্টের স্পিচ সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং বাড়বে অবজেক্ট অনুসারে হয়। এখানে মেয়ের পজিটিভ কেস হলো মাই, রেসপেক্ট মাই প্যারেন্টস। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। হি অ্যাডভাইসড মি টু রেসপেক্ট মাই প্যারেন্টস। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা পরিবর্তন করো। করিম সেড আই হ্যাভ ডান দি ওয়ার্ক। করিম বললো আই হ্যাভ ডান দি ওয়ার্ক। করিম সেড দ্যাট, ওইটার মতন আগের মতো নিয়ম, ফার্স্ট পার্সন থাকলে কী হবে? রিপোর্টিং পারবে সাবজেক্ট হচ্ছে দ্যাট হিটা হবে। এখন করিমকে আগে রেফার করছে। হি হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, হি হ্যাড ডান দি ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি বাড়ির কাজ দিলাম, এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট প্র্যাকটিস করলে তোমরা পারবে, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারবে। প্র্যাকটিস করলে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করতে কোনো সমস্যা হবে না, কারণ সেন্টেন্স নারেশন করতে পারলে তোমরা প্যাসেজ নারেশন ইজিলি করতে পারবা। আর ওই যে ফান্ডামেন্টাল হলো এখানে আমাদের সেন্টেন্স নারেশনটাকে ভালো করে শিখো, তোমরা প্যাসেজ নারেশন অবশ্যই শিখবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ।